অচেতন অবস্থায় বিছানায় শুয়ে আছে ওরা। কিছুটা দূরে সোফায় বসে ওরার দিকে তাকিয়ে পানির বোতলে চুমুক দিল আবির। কিছু সময় পর ওরার জ্ঞান এলো, মৃদুস্বরে ঘুমিয়ে উঠলো। আবির উঠে গেল আবার ওরার কাছে। ওরা চোখ মেলল, আবিরকে দেখে ছিটকে দূরে সরে গেল। আবির সেটা রাগান্বিত দৃষ্টিতে দেখলো। ওরা হতভম্ব হয়ে গেল। আবির তুমি? আমি কোথায়? আমার কাছে ফুল? তোমার কাছে মানে? আমার আমার বিয়ে আজ আবির। আর্তনাদ করে উঠল ওরা। আবির ওরার হাত ধরে কাছে বসালো। গল দেশে ঠোঁট ছুঁয়ে বলল, জান, বিয়ে। আমাদের বিয়ে। অন্য কারো হওয়ার কথা ভুলে যাও। তুমি আমার। ওরা জোর করে সরে এলো। ক্ষুব্ধ হয়ে বলল, আবির, ভালো হচ্ছে না। আমাকে বাড়ি দিয়ে আসো। তুমি অন্য কাউকে বিয়ে করবে, আমি কি চেয়ে চেয়ে দেখবো? চেঁচিয়ে উঠল আবির। দাঁড়িয়ে পড়ল বিছানায় ছেড়ে। ওরা শান্ত দৃষ্টিতে আবিরের মুখের দিকে তাকালো আর বলল, আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই আবির। তুমি তোমার মতো, আমি আমার মতো। আরো কিছু বলতে দিচ্ছিল ওরা, তবে কাঁচ ভাঙার বিকট শব্দ কেঁপে উঠল। কথা ওখানেই থেমে গেল। দৃষ্টি স্থির হলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে টুকরো টুকরো কাছে। আবির গ্লাস ছুঁড়ে মেরে দিচ্ছিল নিচে। নিজেকে শান্ত করে উল্টো দিকে নিজের ঘাড়ের হাত বুলালো আবির। এরপর ওরার দিকে ফিরে বলল, আমাদের সম্পর্ক শেষ হয়নি ওরা। তুমি তোমার মতো, না, বিয়ে সব শেষ হয়ে গেল। আসলে সম্পর্ক শেষ। আমি বাড়ি যাব, মা বাবা অপেক্ষা করছে। বলে উঠে দাঁড়ায় ওরা। দরজার দিকে পা বাড়ায়। এক কদম এগোতে আবির শক্ত হাতে নিচের দিকে টেনে নিয়ে এলো ওরাকে, মেজাজে তার তুঙ্গে। তবুও ওরার দিকে গিয়েছে করুণ স্বরে একবার প্রশ্ন করলো, তুমি কি আদৌ কখনো আমায় ভালোবেসেছিলে ওরা? ওরা থম মেরে গেল। কিছু বলতে পারছে না, বলতে চাইছে তবুও যেন মুখ থেকে শব্দ বেরোলো না। ওরা চোখ বন্ধ করে শ্বাস ফেললো। আবির বলল, তোমায় আমি বিয়ে করব। আজই বিয়ে করব, লুকিয়ে চুরিয়ে না, সবার সামনেই। ওরা চোখ বড় বড় সড়ো করে তাকালো। কি বলে আবির, বিয়ে করবে? তাও সবার সামনে? কিভাবে কি? ওরা কিছু বলতে নিল। আবির সময় দিল না। টেবিলের উপর থাকা ব্যাগ নিয়ে ওরা হাতে ধরিয়ে বলল, বিয়ের শাড়ি আছে, বাকি জিনিস আছে, পরে নাও। ওরা নিচের দিকে তাকালো। তার গায়ে বিয়ের শাড়ি। আজ তার বিয়ে ছিল। পার্লারে সাজতে এসেছিল। রাস্তাটা দুপুরের দিকে হওয়ার গুনগান ছিল। বেরিয়ে পার্লার থেকে সামনে দাঁড়াতে একটা গাড়ি সামনে এলো। তার মনে পড়লো না তারপর এখানে সে বাবা মা নিশ্চয় চিন্তা করছে। ভাবতে ঠোঁট ভেঙে আসছে চাইতে লোক। সামলালো নিজেকে। জোর দেখিয়েও লাভ নেই। আবিরকে চেনে, লাভ নেই। ওরা থমথমে স্বরে বলল, শাড়ি অলরেডি গায়ে আছে। সেটা তুমি তোমার ওই হবু বর রিশাদের জন্য পড়েছিলে, এবার আমার জন্য পড়বে। আমি নিজের জিনিসকে একদম নিজের করে পেতে চাই। তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবকিছুই আমার হতে হবে, মাস্ট মি। আমি কোনো জিনিস না আবির। আবির এগিয়ে এলো, মুখোমুখি দাঁড়ালো, বলল, তুমি আমার। আমার নিজস্বতায় বিয়ে বাড়িতে লোকের যাতায়াত। ওরা আবির বাড়িতে এসে ঢুকতে আশেপাশের লোকজন ফিসফিসানি সুর শুনতে পেল। পরিবেশ খারাপ বুঝে ওরা জলদি পায়ের ভেতরে গেল। আবিরও এলো। তার মাথা পিছু পিছু চার আশেপাশের লোকজন অদ্ভুত দৃষ্টি হচ্ছে আবিরের দিকে। ওরা বাড়ির ভেতরের দিকে গিয়ে দেখলো তার বাবা মা অনেক বসে আছে। তার মা অনিমা কান্না করছে। মেয়েকে দেখলেন অনিমা, তার কাছে গিয়ে বললেন, ওরা কি হয়েছে জিজ্ঞেস করলো। অনিমা সব বললেন। ওরা যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল রিশাদ, সে নাকি বাসায় চিঠি লিখে পালিয়েছে অন্য এক মেয়ের সাথে, যার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক। রিশাদের বাবা মা প্রথমে লজ্জায় এই কথা কাউকে বলতে পারছিলেন না। মুখে বলতে লাগছিল, তবুও পরে সব বলেন। বারবার ক্ষমাও চান। এ বয়সে এসে ছেলেদের জন্য মান সম্মান খোয়াতে হবে ভাবেনি। ওরা সব শুনলো, কি বলবে বুঝতে পারছে না। আবির এগিয়ে এলো, সবই শুনছে ও। আবিরকে দেখে অনিমা অবাক হলেন। আবির বললেন, আন্টি, আমি ওরাকে বিয়ে করতে চাই। আবির অনিমা বান্ধবীর ছেলে। আবিরের মা মিনার সাথে অনিমার প্রচন্ড ভালো সম্পর্ক। একই কলেজে পড়েছেন, একই স্কুলে পড়েছেন। তবে ভার্সিটিতে উঠার পর মিনার আর বিয়ে হয়। ভারতে পুরো পরিবার নিয়ে সেটেল সে। এত দূরে থেকেও বন্ধুকে তাদের একটুও ফাটল ধরেনি। অনিমা ওরার সাথে আবিরের বিয়েতে এক পায়ে যেন রাজি। এই আসরে মেয়ের বিয়ে দিতে না পারলে ভবিষ্যতে বিয়ে দিতে না আর পারবে কিনা সন্দেহ। প্রতিবেশীরা তো আছেই, মেয়ের নামে বাজে বাজে কথা রটিয়ে বেড়াবে।
চরিত্রে কালি লাগাবে। অনেক সব দেখলো পাথর হয়ে, রাজি হয়ে গেল এক বাক্যে। ওরা হতবম্ব। ভেবেছিল বাড়িতে এসে কিছু করবে এমন, আর আবিরকে বিয়ে করতে হবে না। তবে পরিবেশ প্রতিকূলে যাবে তা কে জানতো। আবির বক্র হাসলো। বিয়েটা হলো। আবিরের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে ট্রফি জিতেছে। হ্যাঁ, জিতেছেই তো। ট্রফি না জিতলেও ওরাকে জিতেছে, নিজের ভালোবাসাকে জিতেছে। ওরা নিজের রুমে ঢুকলো, বসে পড়ে বিছানায়। রাগে শরীরের রক্ত টকবক করছে যেন। আবিরের ঘরে এলো, দরজা বন্ধ করলো। আবিরকে দেখে ওরা রাগ যেন বাড়লো। জ্বলন্ত চোখে তাকালো ওর দিকে, ক্ষিপ্ত হয়ে বলল, তোমার জন্য সব হয়েছে আবির। আমার পরিবারের সম্মান নষ্ট হয়েছে। আবির গা ছাড়া ভাব নিয়ে চেয়ার টেনে বসলো, বলল, আমি কি করলাম? তোমার কি মনে হয় কিচ্ছু বুঝি না আমি? ফার্স্ট আমাকে পার্লার থেকে নিয়ে গেলে, এখন রিচার্ড বিয়েতে এলো না। যেই ছেলে বিয়ের কদিন আগ পর্যন্ত গদগদ ভাব নিয়ে থাকতো, সেই ছেলে এভাবে বিয়ে ছেড়ে পালাবে, সেটা আদৌ কতটা বিশ্বাসযোগ্য? আবির হেসে বলল, এবার বলল, আগের মতোই আছো ওরা, একটুও পাল্টাওনি। আবির আবির উঠে এসে ওরার পাশে বসলো। ওরার মাথায় হাত বুলিয়ে ফিস ফিস করে বলল, আমার ওরাকে অন্য কারো কিভাবে হতে দিই? তুমি আমার ছেলে, ফিউচারেও আমারই থাকবে। এরপর থামলো, উঠে দাঁড়ালো বিছানা ছেড়ে, বলল, আন্টি আঙ্কেলের সাথে কথা হয়েছে? কয়েকদিনের মধ্যে আমরা ইন্ডিয়ায় ব্যাক করছি। আবিরও ওরার পরিচয় হয় ভারতে। ওরা ইন্ডিয়ায় পড়াশোনার জন্য আবিরদের বাড়ি থাকবে, এমনটাই কথা হয়েছিল। মিনার সাথে অনিমা মেয়েকে ওখানে পাঠানোর কথা বলতেই মিনা এক বাক্যে রাজি হয়ে যায়। একই বাড়িতে থাকতে থাকতে ধীরে ধীরে দুজনেই দুজনের প্রতি দুর্বল হয়, প্রেম নামক সম্পর্কে জড়ায়। সব ঠিকঠাক চলছিল। একদিন ওরা আবিরের এক বন্ধুর বাড়ি যায়। সেখানে আবিরের বাকি বন্ধুরাও আসে, ছোটখাটো পার্টি করবে তারা। যে যার প্রেমিক প্রেমিকাকে সাথে করে এনেছে। একসময় সকলে ড্রিঙ্কস অব্দি করে। এক পর্যায়ে মাত্রাতিরিক্ত নেশায় বুঁদ হয়ে পড়ল ওরা। আবির নিজেকে কিছুটা হলেও সামাল দিতে পারছিল তখন। এক পর্যায়ে নিজের মধ্যকার উত্তেজনা চাপা দিতে না পেরে একে অন্যের ঘনিষ্ঠ হয়। আর ঠিক এই জায়গায় এসে তারা ভুল করে ফেলে। অবিবাহিত দুজনের ঘনিষ্ঠতার স্বরূপ 2 মাস পর ওরা জানতে পারে সে গর্ভবতী। বয়ে রক্ত হিম হয়ে গিয়েছিল। তখন ওর বাবা মা জানলে কি করবে? নির্ঘাত মেরে ফেলবে, নয়তো তেজ্য সন্তান করবেন। অনিমা আর মিনার বন্ধুত্বেও ফাটল ধরবে নিশ্চয়ই। আর আবিরকে জানালে, আবির যদি অস্বীকার করে এসব, তখন সব চিন্তা একসাথে গ্রাস করছিল ওরাকে। বাবা ওকে এখনো বিয়েও দিবে আবিরের সাথে। আবির পড়াশোনা শেষ করেছে, এখন এক প্রকার বেকারই বলা চলে। এমন ছেলেকে কে মেয়ে বিয়ে দিবে? আবিরের বাবা ছেলেকে বাড়ি বাড়ি ব্যবসা হাত দিতে বললেও সে কথাটা খুব একটা গায়ে মাখে না। এমন ছেলের সাথে ওরার বিয়ে কিভাবে দিবেন? অনেক টানা 3 বছর আবেগে গা ভাসানোর পর হুট করে বাস্তবতা যেন মাথাচাড়া দিয়ে উঠলো ওরা। কি করবে বুঝতে পারলো না। আবিরকে বলার সাহস করে উঠতে পারছে না। ওরা নিজেকে সামলে কঠিন সিদ্ধান্ত নিল, বাচ্চাটাকেও রাখবে না, অ্যাবর্শন করে ফেললে। ওরা বাবা ওকে এমনিতেও বিয়ে দিবেন না আবিরের সাথে। শেষে গিয়ে এমনও হতে পারে তার যে কোনো একজনকে বেছে নিতে হলো। তখন 3 বছরের ভালোবাসার কাছে 24 বছরের ভালোবাসাকে পায়ে ঠেলতে পারবে না ও। আবিরের সাথে দেখা করে, সব সম্পর্ক শেষ করে। আবির তখন হতবাক হয়ে তাকিয়েছিল, কিছু বলতে পারছিল না পর্যন্ত। বুকের মাঝে ব্যথা হচ্ছিল, একটা অজানা ভয়ে কাঁপছিল আবির। সেদিন যেদিন কিছু বলতে পারেনি আবির, ভেবেছিল পরের দিন শান্তভাবে বুঝিয়ে বলবে ওরাকে। সেই দিন এলো না। পরের দিন জানতে পারে ওরা বাংলাদেশে চলে গিয়েছে। আবির সেই দিনই নিজের ঘর আটকে বসেছিল। পুরো দিন মাত্রাতিরিক্ত কান্নাকাটি করছিল, যা রইল সবার অগোচরে। আবির বাবার ব্যবসা হাত দিয়েছে। বাবা মাকে ওরার কথা জানাতে মিনা রাজি হলেও আবিরের বাবা মুখের উপর বলে দিয়েছে, ব্যবসা ধরো, নিজের টাকা দিয়ে বউকে খাওয়াবে পড়াবে, আমি 1 পয়সাও দেব না। রাজি হলো আবির, ব্যবসা ধরলো। একদিন জানতে পারলো ওরার বিয়ের কথা। সব পেলে বাংলাদেশে ছুটলো। টানা 1 মাস নজর রাখলো ওরার উপর বাংলাদেশে। সুযোগ বুঝে রিশাদকে একবার মেরেছিল পর্যন্ত। অবস্থা খুব গুরুতর না হলেও রিশাদ ভয় পেয়েছিল বেশ। তার সুযোগ ছিল আবির।
ভয় দেখালো ছেলেটাকে, সবসময় সহজ আচরণ করতে বলল ওরার সাথে। অতঃপর বিয়ের দিন ওকে পালাতে বলল, বাসায় চিঠি লিখলে। প্রথমে রিশাদ রাজি হলো না, আবির সব খুলে বলল তাকে। এরপর কিছুটা বানিয়েও বলল ওরার নামে। রিশাদের মায়া হলো আবিরের জন্য, চরম রাগ হলো ওরার প্রতি। এত কিছু করে আবিরকে পেল ওরাকে। বিশ্বজয় হাসি হাসলো, অথচ এসব করা আবিরে জানতে পর্যন্ত পারলো না। ওরা তাকে না জানিয়ে তার বংশকে ধ্বংস করে দিয়েছে। নিজের ঘরে ঘুমিয়েছিল ওরা। কয়েকদিন কেটেছে বিয়ের পর। আবিরকে এড়িয়ে চলে এখনো কেন যেন কিছুটা অস্বস্তি হয়, অতীত মনে পড়ে যায়। সেই বিষাদে ভরা অতীতও মনে করতে চায় না। তবে অতীত বলা কি যায়? না, অবশ্যই। সকাল 8:23 বাজে এখন। দরজা ধাক্কানো শব্দে ঘুম ছুটে গেল। ফিটফিট করে দরজার দিকে তাকালো, তারপর ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখলো। উঠে গিয়ে দরজা খুলে দেখলো সামনে অনিমা। ভ্রু কুঁচকে ওরা বলল, কি মা, বাইরে আয়। কে? বাক্য শেষ করার আগে অনিমা চলে গেলেন। ওরা মায়ের পিছু পিছু গেল। ড্রয়িং রুমে এসে চমকে গেল। টেবিলে ফুলের তোড়া, লাল, গাঢ় লাল গোলাপ, পাশে কিছু বক্স। ও মায়ের দিকে তাকালো। উনি দুপাশে মাথা নাড়িয়ে চলে গেলেন। ওরা বুকেটা তুলে নিয়ে এলো হাতে, বাকি জিনিসগুলোও নিল। রুমে এসে দরজা লাগালো। বুকের উপর একটা ছোট্ট নোট কার্ড আছে, ওই সেটাতে হাত নিল। রোজ রোজ আমাকে এতখানি উপেক্ষা করে কি সুখ পাও তুমি? রেড রোজ মানে জানো তো, এর মানে ভালোবাসা, আবেগ। আজ রোজ ডে, দ্যাটস হোয়াই দিস বুক ফর মাই প্রিন্সেস রেড রোজ। আবির। নোটটা পরে ওরা থম মেরে বসে রইল, চোখ টলমল করে উঠল। এর সম্বেদন তার অনেক চেনা, অনেক বছরের সেই প্রেমময় পুরনো ডাক নামে আবারও আজ সে কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে তাকে সম্বোধন করলো। ফোনে মেসেজ এলো তখন। ওরা চেক করলো আবিরের মেসেজ। হ্যাপি 5th অ্যানিভার্সারি হানি। অ্যানিভার্সারি? কিভাবে ভুললে ওরা? আমাদের রিলেশনশিপের আজ 5 বছর হলো। ওরা আর কিছু লিখলো না, রেখে দিল ফোন। কোনো কিছু ভালো লাগছে না। আবির ওরা বাড়িতে এলো ওরাকে নিতে। বিশা পাসপোর্টের কিছু কাজ আছে। কাজ শেষ করতে করতে সন্ধ্যা পার হয়ে গেল। প্রায় 7:30 বাজে। এখন একটা রেস্টুরেন্টে বসলো ওরা। ডিনারটা সেরেই যাবে। খাবারের অর্ডার দিয়ে বসলো আবির। ওরার হাবভাবে যথেষ্ট জড়তা স্পষ্ট। আবির বলল, আনইজি ফিল করছো? না না। ওরা। আমাদের সম্পর্ক কোথায় থেকে কোথায় চলে এলো, অথচ নিজের দোষটাই এখনো পেলাম না আমি। ওরা আবিরের দিকে তাকালো, চোখের দিকে তাকিয়ে পরক্ষণে চোখ সরালো। অস্বস্তি গ্রাস করছে ওকে। আবিরের সাথে থাকলে সেদিনের কথা মনে পড়ে, সেই ছোট্ট অনাগত প্রাণটার কথা মনে পড়ে। আবির ওরাকে পৌঁছে দিতে এলো। বাড়ির গলির সামনে এসে আবিরকে ওরা বাইক থামাতে বলল। গলির ভেতর হেঁটে গেলে তার বাসা। ওরা বাইক থেকে নেমে কোনো দিকেই না তাকিয়ে হাঁটা ধরলো। আবির ডেকে বসলো। ওরা পিছে তাকালো, বলল, আমি যাবো সাথে। মানে রাত হয়েছে, গলির ভেতর একা, দরকার নেই। ওরা চলে গেল। ওরা হাঁটতে হাঁটতে কারো হাঁটার চাপা শব্দ এলো। তার পিছু পিছু কেউ আসছে। দাঁড়িয়ে পড়ল। হাঁটার শব্দও থেমে গেল। ও আবার হাঁটতে শুরু করলো। পায়ের শব্দও শোনা গেল। ওরা আলতো হাসলো। ও জানে এটা কে। আবির তাকে একা গলিতে আসতে দিতে ভয় পায়। নিজেও পিছু পিছু এসেছে তাই। ওরাকে সেই পদযুগলের শব্দ যেন ভরসা দেয়। সে একা নয়, রোজ কাম, ছবি তুলবে। ওরা উচ্ছ্বাস নিয়ে দৌড়ে এলো। আবিরের কাছে আসতে আবির হাত দিয়ে আগলে ধরলো ওকে। ওরা হেসে ফেললো। আবিরের কোকড়া চুলগুলো এলোমেলো করে দিল। আবির হাসলো। একটা ব্রিজে দাঁড়িয়েছে ওরা। আবির ছবি তোলার জন্য ওরাকে দাঁড়াতে বললো। ওরা ছবি তুললো কিছু। এরপর আবির নিজের ক্যামেরা ওর ভাই অরুণকে দিল। অরুণ বয়সে আবিরের ছোট, ওরার বয়সী। ফলে অরুণের সাথে ওরার বন্ধুত্ব, গাঢ় সম্পর্ক। ওরা আশেপাশে তাকালো। ফুচকার ব্যান দেখে আবিরের দিকে তাকালো। আবির ভ্রু গুটালো। ওরা পলক ঝাপটে ওর হাতে পড়ে ঝাঁকালো। আবির এবার হেসে বলল, ওর বাচ্চাদের মতো কাঁধ জড়িয়ে বলল, চলো ফুচকা খাবে। ওরা হাসলো। ফুচকাওয়ালা প্লেটে ফুচকা দিলে ওরা এক সাইডে দাঁড়ায়। নিজের প্লেটে ফুচকা শেষ করে ওরা আবিরের দিকে তাকালো। এরপর ওর প্লেটের দিকে আবির তাকালো ওরার মুখের দিকে। নিজের প্লেটের দিকে তাকিয়ে ওরার দিকে তাকিয়ে বলল, এখান থেকে খাবে রোজ? বাট এগুলো তো ঝাল। তুমি খাও না তো ঝাল? একটু খেলে কিছু হবে না। বলতে বলতে আবিরের প্লেট থেকে নিয়ে একটা ফুচকা মুখে পুরে দিল। এরপর জালে চোখে মুখে খিচে ফেললো। আবির হেসে ফেললো। আর ফুচকা খাচ্ছে। ওরা ফুচকা খাচ্ছে।
আবি তাকে দেখছে। মক্ষম সময়টা অরুণ রূপে নীরব ক্যামেরায় ক্যাপচার করলো। ওরা সেটা খেয়াল করে অরুণের মাথায় চাটি মারলো। বলল, কামকাজ নাই আর? অরুণ কিছু বলতে গেলে ভাইয়ের চোখে রাঙিয়ে থামলো। মুখ চাকিয়ে বলল, তোমার রোজ কি করলে দোষ নেই? আমি কিছু করলাম তাতেই দোষ? তুই আরও এক। তা হবে কেন? সে তো আমার শ্রদ্ধেয় ভাবি। ব্যঙ্গাত্মক স্বরে বলল অরুণ। ওরা বড় ধরনের ভাব নিয়ে বলল, ভাবিকে সম্মান দিতে হয়, জানিস না? না, তা জানবো না ভাবি। আসেন সালাম করে। কই আপনার পা দুটো দেখিয়ে কৃপা করুন আমায়। অরুণের কথা শুনে ওরা চোখে মুখে খিচে বলল, সর। আবিরও অরুণ হেসে ফেললো। ওরাও হাসলো। অতীতের স্মৃতি স্মরণ করে বেহাতুর হাসলো ওরা। কোথায় সম্পর্ক কোথায় এসে ঠেকেছে। রুমের দেয়ালে তাকালো। বড় করে টানা টানা করে সেই ছবি। ফুচকা সে পুরনো স্মৃতি। ছবিটা দেখে মনে পড়লো। বুকে জ্বলন যেন এত এত বাড়লো, চোখে বেয়ে জল গড়ালো। বুকে হাত দিয়ে বিছানায় বসলো। আবিরের ঘরে সে এখন একা। বাড়াতে এসেছে কাল তারা। বাড়ি এসেই রুমে ছিল বলে অত কোনো কিছু খেয়াল করেনি। এখন ঘুম ভেঙে যাওয়ার পর তারপর ছবিটা খেয়ালে এলো ভালো করে। ওর মনেও হলো আবির ওকে ঠকিয়েছে। আদৌ সে কি আবিরকে ঠকিয়েছে? হয়তো হ্যাঁ। তবে ওর কি করার ছিল? একটু ভুলের মাসুল হিসেবে এতগুলো সম্পর্ক নষ্ট করতেও পারতো না। তবুও সে মনে হয় সে ভুল। কোথাও একটা ভুল। এখনো অবধি সেই বাচ্চার কথা মনে করে ওর মন খারাপ হয়। যা ঠিকঠাক অস্তিত্ব গড়ে ওঠার আগে ওরা সেটা নিজ হাতে ধ্বংস করে দিয়েছে। এই যে পাষাণ হৃদয়ের নারী, শুনুন, আমার থেকে দূরে থেকে আমাদের এই মৃত্যু সম যন্ত্রণা সহ্য করিয়ে কি শাস্তি পাচ্ছেন আপনি? অভিমান অভিযোগপূর্ণ বার্তাকে পড়ে হেসে ফেলল ওরা। লিখলো, তো প্রেমিকার বিয়ের হয় কি সাহিত্যিক হয়ে গেছেন? প্রেমিকার জন্য সাহিত্যিক হতে দোষ কই? আপনি সাহিত্যিকের চর্চা করছেন আর আর বাবা আমার বিয়ের পাত্র দেখা শুরু করেছে। এমন কথা যেন আবিরের মজা করার ভাব উপে গেল। আতঙ্কিত হয়ে তন্ত্র হাতে লিখলো ওরা। সত্যি জি। কিছু সময় নীরবতা, কোনো বার্তা এলো না। তখন ওরা অস্বস্তি হলো। এবার লিখলো, আরে আবির, কই তুমি? মজা করছিলাম। বাবা এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছেন না আমায়। এতক্ষণে প্রতি উত্তর এলো, ওহে পাষণ্ডী নারী, আপনি এমন করতে পারলেন? আপনি আমার বিবাহের প্রস্তুতি নিয়েছিলাম, আপনি তা সম্পূর্ণ করিতে দিলেন না। এটা কিভাবে করিলেন আপনি? আপনার এহেন কর্মে আমি অভিশাপ বর্ষিত করিলাম আপনার উপর। ইহকালে এ আবির নামক পুরুষ ব্যতীত আপনাকে কাউকে আপনি বিবাহ করিতে পারিবেন না। ওর চমকানোর কথা থাকলো, সে চমকালো না। সে এসবে অভ্যস্ত। এবার সে লিখলো, এহেন অভিশাপ বহন করিতে আমি আজন্ম রাজি হইয়াছি। আবির হাসলো। সত্যি তার অভিশাপ ফলেছে। আবিরকে ছাড়া ওরা অন্য কাউকে বিয়ে করতে পারেনি। ম্যাডাম, চাটা নিন। ওরার গোর বাংলো। অতীতের স্মৃতি থেকে বেরিয়ে বাস্তবে পদার্পণ করলো ওরার। আবার সে পাশে বসা আবিরের দিকে তাকালো। তারপর তার হাতের চারদিকে মুচকি হেসে তুলে নিল চায়ের কাপ। বৃষ্টি হচ্ছে আজ প্রচুর। পানিতে রাস্তাঘাট থই থই করছে। আর ওরার দিকে তাকালো। ওরা আবিরের দিকে তাকালো। নিজের অস্তিত্বটাকে কাটিয়ে বলল, আবির, তোমার জানতে ইচ্ছে হয় না কেন আমি বিচ্ছেদ চেয়েছিলাম? আবির তাকালো ওরার মুখের দিকে। কিছুক্ষণ নীরবতা পালন করে বলল, সত্যি বলতে চাই, খুব চাই। তবে তোমাকে আমি বিব্রত করতে চাই না। এমনিতেও আমাদের সম্পর্ক যে খুব ভালো পর্যায়ে এখন তা তো নয়। মলিন হাসলো আবির। ওরা বলল, আমি বলতে চাই, অতীতটা জানতে চাই তোমার। আবির উৎসুক দৃষ্টি এবার উপেক্ষা করলো না ওরার। ও চোখের দিকে দৃষ্টি রেখে বলল, আমাদের বিচ্ছেদের আগে আমি 2 মাসের প্রেগনেন্ট ছিলাম আবির।